नमस्तु नाना भुवनाधिकर्ते नमस्तु भक्ताभिमतापदर्ते नमस्तु कर्मा प्रसवाय धात्रे नामा सदा ते भगवान सुकर्ते। অর্থাৎ সমস্ত ভুবনে অধিকার যিনি স্থাপন করে আছেন, হে দেব আপনাকে প্রণাম জানাই। ভক্তদের মনের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন যিনি, হে দেব আপনাকে প্রণাম জানাই। হে ভগবান, আপনি কর্মের ফল প্রদান করেন, আপনাকে প্রণাম জানাই। আপনি সকলকেই ধারণ এবং পোষণ করেন, হে দেব আপনাকে প্রণাম জানাই। শ্রীনগরে অবস্থিত কমলেশ্বর মন্দির, এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং জনপ্রিয় একটি মন্দির। রাবণকে বধ করবার পর ভগবান শ্রীরামচন্দ্র তার এক চোখ শিবজিকে এই স্থানে নিবেদন করতে গিয়েছিলেন। আসুন আমরা এই সুন্দর দিব্য মন্দির দর্শন করি এবং আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার হচ্ছে মহাশিবরাত্রি ব্রত, যা শিবজির ভীষণ প্রিয়, কারণ এই তিথিতেই শিবজি এবং মা পার্বতী বিবাহ সংঘটিত হয়েছিল। তো আসুন আমরা মন্দির দর্শনের সাথে সাথে মহাশিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং ব্রতের সঠিক সময়সূচি আমরা জানি। মহাশিবরাত্রিতে ভগবান শিবের রাতের ৪ প্রহর বিশেষ পূজা করা হয়। আর এই বছর রাত্রির প্রথম প্রহরের পূজার সময় হচ্ছে সন্ধ্যা ৬টা ৪২ থেকে ৯টা ৪৭ পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে রাত্রি ৯টা ৪৭ থেকে ১২টা ৫২ পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজার সময় হচ্ছে রাত্রি ১২টা ৫২ থেকে ৩টে ৫৮ পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজার সময় হচ্ছে ৩টে ৫৮ থেকে ৭টা ৩ পর্যন্ত। শিবরাত্রির দিন নিশীথকালের পূজার সময় হচ্ছে রাত্রি ১১টা ৫১ থেকে ১২টা ৪১ মধ্যে। এই দিন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর ৫টা ১৯ থেকে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৫৫ থেকে। আর এই দিন বিশেষ শিব যোগ হতে চলেছে, যা সকল কর্মের জন্য অত্যন্ত পবিত্র সময়। আর এই দিন বিশেষ শ্রবণ নক্ষত্র যোগ রয়েছে, যা সন্ধ্যা ৫টা ৩৮ পর্যন্ত থাকবে। তো এই সময়টা হচ্ছে অত্যন্ত শুভ সময়। এই দিনটি হচ্ছে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শুভ। এই দিনে যে কোনো কর্ম করা হয় না কেন, তা সবই শুভ এবং পবিত্র ফল প্রদান করে। মহাশিবরাত্রির এমন একটি তিথি যেখানে মহাদেব মা পার্বতীকে বিবাহ করেছিলেন। সেই কারণে এই মহাতিথি যে পালন করে তিনি মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের উভয়ের কৃপা লাভ করেন। এখন জেনে নিন কিছু সহজ নিয়ম এই মহাশিবরাত্রির ব্রত করার। শিবরাত্রির ব্রত পালনের আগের দিন নিরামিষ খাবার অবশ্যই খেতে হবে। এই ব্রত নারী এবং পুরুষ উভয়ে রাখতে পারে। শিবরাত্রির ব্রত অনেক ভক্তরা সম্পূর্ণ নির্জলা পালন করেন এবং পরদিন পালন করে নেন, কিন্তু শিবরাত্রির ব্রত আপনারা সন্ধ্যেবেলা পুজো দিয়েও পালন করতে পারেন। আর যদি সম্ভব হয় মহাদেবের সন্তুষ্টি বিধানের জন্য আপনারা উপবাস থেকে পরদিন ব্রত সম্পন্ন করতে পারেন পূজার পর। শিবরাত্রির রাতে পূজা করে নেওয়ার পর পরের দিন স্নান করে ব্রতের পালন বিধি পালন করে তবেই উপবাস ভাঙতে হয়। শিবরাত্রির দিন নিজের গৃহে পূজা করে নেওয়ার পর একবার হলেও বাড়ির নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়ে শিব পূজা দর্শন করা বা শিবলিঙ্গে আপনারা অভিষেক অবশ্যই করবেন। দেবাদিদেব মহাদেবকে দুধ, দই, ঘি, মধু ও চিনির জল দিয়ে অভিষেক করানো উচিত এবং অবশেষে গঙ্গা জল দিয়ে অভিষেক করালে শিবজি অত্যন্ত প্রসন্ন হন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন মহাদেবকে বেলপাতা ও ধুতরা ফুল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও নীলকণ্ঠ ফুল বা নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করলে শিবজি খুব প্রসন্ন হন। এই দিন ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত রোগ থেকে মুক্তি মেলে। এছাড়াও পরিবারে কোনো অশুভ প্রভাব পড়লে তা কেটে যায়।
মনে করা হয় যারা মহাশিবরাত্রির ব্রত পালন করেন তার উপর যমেরও কোনো অধিকার থাকে না। মহাদেবকে অজান্তে পূজা করলেও মহাদেব সেই পূজা গ্রহণ করেন এবং ভক্তের সকল ইচ্ছা পূরণ করে দেন। ভগবান শিব অত্যন্ত দয়ালু, কৃপালু। তার কাছে কিছু প্রাণ ভরে চাইলে তিনি কখনো ভক্তদের দূরে সরিয়ে দেন না। ভক্তের সকল মনস্কামনা দেবাদিদেব মহাদেব অবশ্যই পূর্ণ করেন। মনে করা হয় মহাশিবরাত্রির ব্রত পালন করলে সকল বিপদ দূর হয়ে যায়, নিঃসন্তানের সন্তান লাভ হয়, সংসার থেকে কুপ্রভাব একেবারেই দূরে চলে যায়। তাই সকলেরই উচিত দেবাদিদেব মহাদেবের সন্তুষ্টি বিধানের জন্য এই মহাশিবরাত্রি ব্রত করা বা পালন করার অত্যন্ত পক্ষে চেষ্টা করা। চেষ্টা করলেই আমরা দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা লাভ করতে পারবো। এই কলসটি বিশাল বড় এবং এর মধ্যে জল রয়েছে। ভক্তরা এখানে পয়সা নিবেদন করেছেন। এখন জেনে নিন মহাশিবরাত্রি ব্রতের পালনের সময়সূচি। মহাশিবরাত্রি পালন সম্পন্ন হবে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8:31 থেকে সকাল 9:56 পর্যন্ত। শিবরাত্রির ব্রত পালনের আগে অবশ্যই স্নান করবেন। স্নান করে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন, ক্ষমা প্রার্থনা চাইবেন, কারণ ব্রতের মধ্যে অনেক ভুল ত্রুটিও হয়ে থাকতে পারে। সেই কারণে ক্ষমা প্রার্থনা করে নিজস্ব মনস্কামনা জানাবেন এবং তারপরে মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করতে পারেন। শিবজির যে প্রসাদ আপনারা পান সেই প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করে নিতে পারেন। আর আপনারা যারা শিবরাত্রি ব্রত করছেন অবশ্যই শিবরাত্রির দিন বা শিবরাত্রির পরের দিন দান দক্ষিণা অবশ্যই করবেন। মন্দিরে বা কোনো সাধু মহাত্মাদের বা বৈষ্ণবদের অবশ্যই আপনারা দান দক্ষিণা করতে পারেন। দান দক্ষিণা সবসময় করা উচিত। এটাই হচ্ছে একটা মহৎ গুণ, যার ফলে শিবজিও এবং সমস্ত ভগবান প্রসন্ন হন আমাদের প্রতি। কেউ যখন দান দক্ষিণা করেন তখন তার মনের অহংকার দূর হয়ে যায়, মনের অন্ধকার দূর হয়ে যায় এবং মন অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। সেই কারণে শাস্ত্রেও এই দান দক্ষিণার বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আপনারা এইভাবেই অতি সহজেই মহাশিবরাত্রি ব্রত পালন করুন এবং শিবজির অশেষ কৃপা লাভ করুন। আর বিশেষ করে আজ আমরা যে মন্দিরটি দর্শন করছি শ্রীনগর উত্তরাখণ্ডে গড়ওয়ালে অবস্থিত শ্রী কমলেশ্বর মন্দির। এই মন্দিরের বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই স্থানে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করবার পর ওনার পাপের প্রায়শ্চিত্ত হেতু প্রতিদিন 1000 পদ্মফুল দিয়ে শিবজির আরাধনা করতেন, পূজা করতেন। একদিন শিবজি রামচন্দ্রের আরাধনা করা সেই 1000 ফুলের মধ্যে একটি ফুল তিনি লুকিয়ে রাখেন। তখন কমলনয়ন শ্রীরামচন্দ্র নিজের একটি চোখ নিবেদন করতে চান শিবজিকে। তখন শিবজি অত্যন্ত প্রসন্ন হন শ্রীরামচন্দ্রের প্রতি। তো এই হচ্ছে এই স্থানের বিশেষ মাহাত্ম্য। এখানে প্রতি কার্তিক শুক্লা চতুর্দশীতে বিশেষ অনুষ্ঠান উৎসবের আয়োজন করা হয়। যে সমস্ত নিঃসন্তান দম্পতি আছেন তারা এখানে এসে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন এবং মান্যতা আছে যে এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে তারা সন্তান লাভ করেন। এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের অপার কৃপা, অপার করুণা। সকল ভক্তের তিনি সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মহাশিবরাত্রি ব্রত পালন করার অবশ্যই চেষ্টা করুন। আগামীকাল বিজয়া একাদশী। ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন। তার প্রভাবে তিনি লঙ্কা জয় করেছিলেন, সীতাকে তিনি আবার ফিরে পেয়েছিলেন। আপনারাও এই একাদশী ব্রত অবশ্যই পালন করার চেষ্টা করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।